অবশেষে হলো বহুল আলোচিত সগীরা মোর্শেদ হত্যা মামলার রায়। রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় ৩৫ বছর আগে পারিবারিক দ্বন্দ্বে ওই গৃহবধূকে গুলি ছুড়ে হত্যা করা হয়। মূল দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বিশেষ দায়রা জজ আদালত ৩-এর বিচারক মোহাম্মদ আলী হোসেন রায়ে বাকি ৩ আসামিকে খালাস দিয়েছেন। এমন রায়ে অসন্তুষ্ট বাদীপক্ষ জানিয়েছেন আপিল করবেন উচ্চ আদালতে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। সগীরা মোর্শেদ ৩৫ বছর আগে ১৯৮৯ সালে রাজধানীর ভিকারুন্নিসানুন স্কুল থেকে সন্তানকে আনার সময় খুন হন তিনি। বেশ আলোড়ন তোলে সেই ঘটনা। ২০১৯ সাল পর্যন্ত সবাই জানত ছিনতাইকারীর গুলিতে মারা গেছেন তিনি। ২০২০ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। অভিযোগপত্রে বলা হয় পারিবারিক দ্বন্দ্ব থেকেই ছিল এই হত্যার পরিকল্পনা। তা বাস্তবায়নে ভাড়াটে সন্ত্রাসী নিয়োগ দেওয়া হয়। এরপর গ্রেপ্তার হয় আসামিরা। ৪ আসামি সগীরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। অবশেষে ৩৫ বছর পর বুধবার এই মামলার রায় ঘোষণা করলেন ঢাকার বিশেষ জজ আদালত ৩-এর বিচারক মোহাম্মদ আলী হোসাইন, যেখানে খুনের মূল পরিকল্পনাকারীকে খালাস দিয়েছেন আদালত। তবে মারুফ রেজা ও আনাস মাহমুদের হয়েছে যাবজ্জীবন সাজা। মাননীয় আদালত ২ জন আসামিকে যাবজ্জীবন দিয়েছেন আর ৩ জন আসামিকে এখানে খালাস প্রদান করেছেন। এই মামলার ব্যাপারে উচ্চতর আদালতে চূড়ান্ত সিদ্ধান্ত ২ জন আসামির ব্যাপারে বা অন্যান্য আসামিদের ব্যাপারে মাননীয় আদালত গ্রহণ করবেন, সেই আশাই করি। তবে এই রায় সন্তুষ্ট করতে পারেনি বাদীপক্ষকে। আমার প্রশ্ন, মাননীয় আদালত ২ জনকে সাজা দিলেন, এই ২ জন কেন গেল? এই ২ জন তো গিয়েছেন ডাক্তার হাসান সাহেবের কথার এক্সিকিউট করার জন্য, কিন্তু এই ২ জনকে আমাদের খালাস দেওয়ার কারণে আমরা মনে করি যে আমাদের জাজমেন্টটা সঠিক হয়নি। ৩৪ বছর পরে যে রায় হচ্ছে সেখানে যদি পরিকল্পনাকারীদেরই খালাস দিয়ে দেওয়া হয়, এটা তো কোনো সর্বোচ্চ রায় হলো না। আমরা সর্বোচ্চ রায় আশা করেছি। আমরা আশা করেছিলাম সর্বোচ্চ শাস্তি আসবে, কিন্তু আনফর্চুনেটলি সেটা আসে নাই। তো যাই হোক, 2 জনের রায় আমরা সন্তুষ্ট, আর 2 জনের রায় হয়তো আশা করছিলাম যে আমরা আপিলে যাব, দেখি। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসানের নিকটাত্মীয় মারুফ রেজার নাম আসায় এই মামলা ২৯ বছর ধরে স্থগিত হয়েছিল হাইকোর্টে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।